মাঝি, আমরা 3 দিন ধরে না খেয়ে আছি। আপনি কি আমাদের একটু খাবার দেবেন? হ্যাঁ বাবা, আজও দেব আর রোজই দেব। ফুটপাতে খাবার বিক্রি করা এক মহিলা রোজ 3 অনাথ শিশুকে খাবার খাওয়াতেন। 25 বছর পর সেই ধাবার সামনে 3টি লাক্সারি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামা 3 জন ধনী ব্যক্তি সেই দরিদ্র বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম করলেন এবং তার জীবন বদলে দিলেন। বন্ধুরা, হৃদয়ে ছুঁয়ে যাওয়া এই গল্পের পুরো সত্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। শান্তিপুরের সরু গলির মাঝে তৈরি সেই ছোট্ট ঘর, যেখানে চেরি ফুলের লতা মূল দরজায় জড়িয়ে থাকত, সেটি ছিল রাধা আর হরিশের আস্তানা। রাধার কাছে সেই ঘর শুধু ইট পাথরের কাঠামো ছিল না, বরং তার স্বপ্নের মন্দির ছিল। হরিশ, যে একটি বেসরকারি অফিসে সামান্য ক্লার্ক ছিল, স্বভাবত খুবই সরল আর মৃদুভাষী ছিল। তাদের বিয়ের 5 বছর কেটে গিয়েছিল। এই 5 বছরে প্রেম তো অনেক ছিল, কিন্তু ঘরের আঙিনায় সেই কান্নার শব্দ শোনা যেত না, যার আকাঙ্ক্ষা প্রতিটি বিবাহিত নারীর থাকে। রাধা প্রায়ই বিকেলে জানলার পাশে বসে পাড়ার বাচ্চাদের খেলতে দেখত আর গোপনে নিজের শূন্য কোলে হাত রাখত। তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা ভেসে উঠত, যা সে দুনিয়ার কাছে লুকিয়ে রাখত। এই বিষণ্ণতাকে আরও গভীর করে তুলত তার শাশুড়ি সাবিত্রী দেবী। সাবিত্রী দেবীর ব্যক্তিত্ব ছিল কোনো শক্ত পাহাড়ের মতো, যার তিক্ততা রাধাকে রোজ সহ্য করতে হতো। এক সকালে যখন রাধা আঙিনা পরিষ্কার করছিল, সাবিত্রী দেবী খোঁটা দিয়ে বললেন, 5 বছর হয়ে গেল রাধা, হরিশ যদি এমন কোনো মেয়েকে বিয়ে করত যে তাকে বংশ দিতে পারত, তবে আজ আমার বুড়ো চোখ নিজের নাতির মুখ দেখতে পেত। তুই তো পাথরের মূর্তি বেরোলি, যাকে দিয়ে শুধু প্রত্যাশাই ভেঙে যায়। রাধার হাত থেকে ঝাড়ু পড়ে গেল, তার চোখের পাতা ভিজে গেল, কিন্তু সে পাল্টা কোনো জবাব দিল না। সে শুধু ধীরে ধীরে রান্নাঘরে চলে গেল আর নিজের কান্নার শব্দ আঁচলে চেপে ধরল। হরিশ নিজের স্ত্রীর এই নিঃশব্দ যন্ত্রণা বুঝত। এক রাতে সে রাধার হাত নিজের হাতে নিয়ে খুব কোমল স্বরে বলল, রাধা, আমি তোমাকে এই দম বন্ধ করা পরিবেশ থেকে দূরে নিয়ে যেতে চাই। চলো কিছুদিন মানালির পাহাড়ে কাটিয়ে আসি, ওখানকার শান্তি হয়তো তোমার ক্ষতে প্রলেপ দেবে। রাধা মানা করার চেষ্টা করল, কিন্তু হরিশের চোখে লুকানো ভালোবাসা দেখে সে ফেরাতে পারল না। মানালির বরফ মেশানো হাওয়া আর পাহাড়ের উচ্চতার মাঝে সেই 10 দিন কোনো জাদুর মতো কেটে গেল। সেখানেই এক পুরনো শিব মন্দিরের সিঁড়িতে তাদের দেখা হলো এক সিদ্ধ পাহাড়ি বাবার সাথে। বাবার সাদা দাড়ি আর শান্ত চোখ যেন রাধার অন্তরের কথা পড়ে ফেলল। রাধার কষ্ট জানতে পেরে বাবা তাকে কিছু পাহাড়ি শেকড় বাকড় দিলেন আর তার মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়ে নিচু স্বরে বললেন, ধৈর্য ধর্মা, প্রকৃতি কখনো কারো হাত খালি রাখে না। এখন তোর কোল আর শূন্য থাকবে না, এটা মহাদেবের সংকেত। সেই শব্দগুলো রাধার শুকিয়ে যাওয়া মনে আশার এক নতুন কুনি জাগিয়ে দিল। মানালি থেকে ফেরার পর রাধার দিন বদলাতে শুরু করল। তার প্রায়ই ক্লান্তি অনুভব হতো আর সকালের দিকে গা গুলিয়ে উঠত। এক দুপুরে যখন সে ঘরের ঝুল পরিষ্কার করছিল, হঠাৎ তার মাথায় প্রচণ্ড চক্কর দিল আর সে মেঝেতে অচেতন হয়ে পড়ে গেল। যখন তার চোখ খুলল, সে নিজেকে হরিশের কোলে দেখতে পেল। হরিশের মুখে গভীর চিন্তা ছিল। সে তাকে জল খাওয়াতে খাওয়াতে ঘাবড়ে গিয়ে বলল, রাধা, তুমি ঠিক আছো তো? আমি তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখনই হঠাৎ হরিশের ফোনের ঘণ্টি বেজে উঠল। তার অফিস থেকে কল ছিল। কোম্পানির এক বড় প্রজেক্টে ভারী প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল আর তার দ্রুত পৌঁছানো বাধ্যতামূলক ছিল। হরিশ খুবই নিরুপায় হয়ে রাধার কপালে চুমু খেয়ে বলল, রাধা, আমাকে অফিস বেরোতেই হবে। তুমি ট্যাক্সি করে পাশের ক্লিনিকে চলে যাও, আমি সরাসরি ওখানেই পৌঁছানোর চেষ্টা করব। নিজের খেয়াল রেখো মেরি জান। রাধা একাই ক্লিনিকে পৌঁছালো। ডাক্তার কিছু টেস্ট করলেন আর তারপর হেসে ফাইলটি রাধার দিকে এগিয়ে দিলেন। অভিনন্দন রাধাজি, আপনি মা হতে চলেছেন, ডাক্তার বললেন। রাধার মনে হলো যেন পুরো পৃথিবী থমকে গেছে। তার চোখ দিয়ে খুশির জল ঝরঝর করে পড়তে লাগল। সে কাপা হাতে তৎক্ষণাৎ হরিশকে ফোন করল। হরিশ তখন নিজের কারে করে দ্রুত গতিতে হাইওয়েতে ছিল। যেমনই সে ফোন তুলল, রাধা আনন্দিত হয়ে আর ফুপিয়ে কেঁদে বলল, হরিশ, শুনুন, আমরা বাবা মা হতে চলেছি। বাবার আশীর্বাদ সত্যি হয়ে গেছে, আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। এ কথা শুনে হরিশের খুশির ঠিকানা থাকল না। সে গাড়ির স্টিয়ারিংয়ে হাত মেরে চিৎকার করে বলল, কি সত্যি রাধা? আমি সবচাইতে ভাগ্যবান মানুষ। আমি এক্ষুনি ক্লিনিকে আসছি। আমরা একসাথে আমাদের এই নতুন জীবনের আনন্দ পালন করব। আমি নিজের কেস নিজেই লড়ব আর দুনিয়াকে দেখিয়ে দেব যে। কিন্তু তার বাক্য অসম্পূর্ণ থেকে গেল। ফোনের অপর দিকে রাধা এক জোরালো চিৎকার আর তারপর ধাতুর ধাক্কা খাওয়ার এক ভয়ানক শব্দ শুনতে পেল। হরিশ, হরিশ, রাধা চিৎকার করল, কিন্তু সেখানে শুধু এক ডরবনা নিস্তব্ধতা ছিল।
রাধা ক্লিনিকের বাইরে পাগল হয়ে রাস্তায় দৌড়াতে লাগলো, বারবার ফোন করতে থাকলো, কিন্তু ফোন লাগলো না। তখনই তার ফোনে এক অপরিচিত নম্বর থেকে কল এলো। এক পুলিশ অফিসার অত্যন্ত ভারী গলায় জিজ্ঞেস করলেন, আপনি কি হরিশজির স্ত্রী? হাইওয়েতে এক ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। আপনার স্বামীর গাড়ি একটি অনিয়ন্ত্রিত ট্রাকের সাথে ধাক্কা খেয়েছে। হরিশজি আর এই পৃথিবীতে নেই। রাধার হাত থেকে ফোন আর তার প্রেগন্যান্সি রিপোর্ট দুটোই রাস্তায় পড়ে গেল। বৃষ্টির কয়েক ফোঁটা জল সেই রিপোর্টকে ভিজিয়ে দিল। কয়েক মুহূর্ত আগেই যে নিজের গর্ভে নতুন প্রাণের অনুভূতি পেয়েছিল, সে কি জানত যে সেই মুহূর্তেই তার পুরো দুনিয়া উজাড় হয়ে গেছে। সে সেখানেই মাটিতে বসে পড়ল। না তার কাছে চোখের জল ছিল, আর না কোনো আওয়াজ, শুধু এক অন্তহীন অন্ধকার তার সামনে ছিল। হরিশের মৃত্যুর খবর রাধার জন্য কেবল একটি খবর ছিল না, বরং তার সমস্ত অস্তিত্বের শেষ ছিল। হাসপাতালের সেই করিডর, যেখানে কয়েক ঘন্টা আগে সে মাতৃত্বের খুশিতে মেতেছিল, এখন কোনো শ্মশানের মতো শান্ত আর ভয়াবহ লাগছিল। বাতাসে ছড়িয়ে থাকা ফিনাইলের তীব্র গন্ধ আর দেয়ালের সাদা রং রাধার চোখে বিঁধছিল। সে একটি বিছানায় নির্জীব হয়ে পড়েছিল। তার নজর ছাদের পাখার ধীর গতির দিকে আটকে ছিল, কিন্তু তার কিছুও পরিষ্কার দেখা যাচ্ছিল না। তার কানে এখনও হরিশের সেই শেষ খুশির চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। তখনই ঘরের ভারী দরজা ধীরে ধীরে খুলল, আর ডাক্তার ভেতরে এলেন। তার মুখে ছেয়ে থাকা গাম্ভীর্য না বলেই অনেক কিছু বলে দিয়েছিল। ডাক্তার রাধার কাছে এসে খুব ধীর আর সমবেদনা ভরা গলায় বললেন, রাধাজি, নিজেকে সামলান। অতিরিক্ত মানসিক আঘাত আর রক্তপাতের কারণে আমরা আপনার গর্ভকে বাঁচাতে পারিনি। আপনার গর্ভপাত হয়ে গেছে। এ কথা শোনা মাত্রই রাধার ভেতরে যেন কিছু ভেঙে চুরমার হয়ে গেল। সে কাঁদল না, চিৎকারও করল না, শুধু তার চোখ দিয়ে কান্নার এক প্লাবন বয়ে গেল। একদিনে নিয়তি তার কাছ থেকে সবকিছু কেড়ে নিল। সেই জীবনসঙ্গী যে তার ঢাল ছিল, আর সেই ছোট্ট স্বপ্ন যা কেবল তার ভেতরে আকার নিতে শুরু করেছিল। এখনও সে এই অসহ্য যন্ত্রণা অনুভব করছিল যে তখনই ঘরের দরজা এক ধাক্কায় খুলল। সাবিত্রী দেবী, যার সাদা পোশাক তার বিধবা হওয়ার সাক্ষ্য দিচ্ছিল, ভেতরে প্রবেশ করলেন। তার চোখে ছেলেকে হারানোর দুঃখ তো ছিলই, কিন্তু তার চেয়ে অনেক বেশি রাধার প্রতি ঘৃণা আর বিষ ভরা ছিল। তিনি রাধার বিছানার কাছে পৌঁছালেন আর নিজের আঙুল তার দিকে তুলে গর্জে উঠে বললেন, দেখে নিলি নিজের অলক্ষণেপনার তামাশা? খেয়ে নিলি তো আমার জওয়ান ছেলেকে। আমি তো সেই দিনই বলেছিলাম যে এই মেয়ে আমাদের ঘরের জন্য কাল। তুই শুধু একটা অপশগুন রাধা, যে এই ঘরের খুশিতে আগুন লাগিয়ে দিলি। রাধা কাপা হাতে নিজের শাশুড়ির পা ধরার চেষ্টা করল, আর বুঝে আসা গলায় মিনতি করে বলল, মাজি, এমন বলবেন না। আমার তো সব লুটে গেছে। আমি আমার বাচ্চাকেও হারিয়ে ফেললাম, হরিশের শেষ চিহ্নও চলে গেল। কিন্তু সাবিত্রী দেবীর পাথর হৃদয় একটুও গলল না। তিনি ঘৃণা ভরে নিজের পা পিছিয়ে নিলেন আর চিৎকার করলেন, কেমন বাচ্চা? সে তো আমার বংশের প্রদীপ ছিল, যাকে তুই নিজের কালো ছায়ায় জন্ম নেওয়ার আগেই নিভিয়ে দিলি। তুই এতটাই অভাগী যে তোর জন্য আমার ছেলে মরল, আর তোরই পাপের কারণে সেই ছোট্ট প্রাণটিও মরে গেল। এখন এখানে সহানুভূতির ভং করিস না। আমি জানি তুই এখন হরিশের সম্পত্তির ওপর নজর দিয়ে আছিস, কিন্তু মনে রাখিস, আমি এক অলক্ষণে তোরিকে আমার ছেলের রোজগারের হাতও ছোঁয়াতে দেব না। এই ঘরের দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ। রাধা স্তব্ধ হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে যাকে সে মা মনে করেছিল, সে তাকে এই অবস্থায় রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য তৈরি ছিল। সাবিত্রী দেবী তাকে ধাক্কা দিয়ে বললেন, বেরিয়ে যা এখান থেকে। নিজের এই অলক্ষণে মুখ নিয়ে যেখানে খুশি মরে যা, কিন্তু আমার সামনে আর কখনো আসবি না। 3 দিন পর যখন রাধা হাসপাতাল থেকে ছুটি পেল, তখন তার কাছে মাথা গোজার মতো কোনো ছাদ ছিল না। তার বাবা মা বহু বছর আগে দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, আর শ্বশুরবাড়ির লোকেরা তাকে কুলাঙ্গিনী বলে তাড়িয়ে দিয়েছিল। সে হাসপাতালের গেটে একটি ছোট্ট ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। তপ্ত রোদ তার মুখ পুড়িয়ে দিচ্ছিল, কিন্তু তার ভেতরেই এক বরফ শীতল নিস্তব্ধতা ছেয়েছিল। রাস্তায় গাড়িগুলো ঝড়ের বেগে ছুটছিল, কিন্তু রাধার জন্য সময় যেন থমকে গিয়েছিল। সে নিজের ছেঁড়া পকেটে হাত দিতেই কিছু ভাঁজ করা নোট পেল। এটি সেই টাকা ছিল যা হরিশ তাকে এমার্জেন্সির জন্য রাখতে বলেছিল। সে সেই নোটগুলোকে বুকে জড়িয়ে ধরল আর রাস্তার ধারে বসে ফুপিয়ে কাঁদতে লাগল। আমি এখন কোথায় যাব হরিশ? সত্যি কি আমার ভালোবাসাই তোমার জন্য কাল হয়ে দাঁড়ালো? সে ফুপিয়ে জিজ্ঞাসা করল। এখন তার সামনেই এক লম্বা ধুলো মাখা আর অচেনা রাস্তা ছিল, যাতে তাকে একাই চলতে হবে। সমাজ তাকে এক অভাগী তকমা দিয়ে গলিতে গলিতে ঘোরার জন্য ছেড়ে দিয়েছিল। বক্ত আপন গতিতে চলতে থাকল, আর ধীরে ধীরে রাধার ক্ষতে স্মৃতির ধুলো জমতে শুরু করল। শ্বশুরবাড়ির চৌকাঠ থেকে বিতাড়িত হওয়ার পর রাধা শহরের এক কোলাহলপূর্ণ রেলওয়ে স্টেশনের পাশের একটি সরু আর দুর্গন্ধময় বস্তিতে আশ্রয় নিল। তার কাছে থাকার জন্য ইটের 4 দেওয়াল আর ওপরে জল পড়া টিনের ছাদ ছিল।
শুরুর রাতগুলো সে মাটিতে বিছানো ছেঁড়া কম্বল আর হরিশের ছেঁড়া জামা বুকে জড়িয়ে কেঁদে কেঁদে কাটালো, কিন্তু শীঘ্রই সে বুঝতে পারল যে চোখের জল তার খিদে মেটাতে পারবে না। তার মনে পড়ল যে হরিশ প্রায়ই স্বাদ করে খাবার খেতে খেতে বলতো, রাধা, তোমার হাতের জাদুতে তো স্বয়ং অন্নপূর্ণার বাস, এমন স্বাদ বড় বড় হোটেলেও পাওয়া যায় না। স্বামীর সেই কথাগুলোকেই সে নিজের শক্তি বানালো। সে তার বেঁচে যাওয়ার সামান্য গয়না বিক্রি করে একটি পুরনো কাঠের ঠেলা কিনল, আর সেটাকে নিজের মেহনত দিয়ে চকচকে করে তুলল। রাস্তার এক ধুলোমাখা কোণে রাধার রান্নাঘরের ছোট বোর্ড ঝুলে গেল। সংগ্রামের দিনগুলো আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। ভোরের আবছা আলোয় যখন দুনিয়া ঘুমিয়ে থাকত, রাধা উনুন জ্বালাত আর মশলার গন্ধে নিজের কষ্ট মিশিয়ে দিত। তপ্ত রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে সে মজুর আর পথচারীদের সস্তা আর শুদ্ধ খাবার খাওয়াত। কখনো পৌর নিগমের লোকেরা ঠেলা সরাতে আসত, আবার কখনো স্থানীয় গুন্ডারা ফ্রিতে খাবার ভয় দেখাত। কিন্তু রাধা অটল থাকল। সে শুধু এতটুকুই বলতো, আমি আমার লড়াই নিজেই লড়ব, আমার কারো দয়ার প্রয়োজন নেই। এক বিষণ্ণ বিকেলে যখন সূর্য ডুবে গেছে আর আকাশে অন্ধকার ঘন হতে শুরু করেছে, রাধা নিজের দোকান গোটচ্ছিল। তখনই তার নজর রাস্তার অন্যদিকে এক পুরনো বটগাছের নিচে পড়ল। সেখানে 3টি ছোট বালক একে অপরের সাথে লেপ্টে বসেছিল। তাদের চেহারা, উচ্চতা, এমনকি বসার ভঙ্গিও একেবারে একরকম ছিল। তারা ছিল তেজম। তাদের ছেঁড়া কুর্তা আর ধুলোমাখা মুখ তাদের দারিদ্র্যের কাহিনী বলছিল। তাদের চোখ রাধার খালি পাতিলের তীরে এমনভাবে তাকিয়েছিল যেন তার ভেতরেই তারা নিজেদের পুরো দুনিয়া দেখতে পাচ্ছে। রাধা নিজের হাত নেড়ে তাদের কাছে ডাকল। তারা 3জনই ভয় পাওয়া পায়ে ধীরে ধীরে কাছে এলো। রাধা তাদের চোখের দিকে তাকালো, যেখানে খিদের এক অদ্ভুত হাহাকার ছিল। সে কোমল স্বরে জিজ্ঞেস করল, বাবা, তোমরা এখানে একা কি করছো? তোমাদের বাড়ির লোক কোথায়? তাদের মধ্যে একজন নিজের ছেঁড়া হাতা দিয়ে নাক মুছে বলল, আমাদের মা মরে গেছে আর বাপু আমাদের ছেড়ে কোথাও চলে গেছে। আমরা ইমদিন ধরে আবর্জনার মধ্যে খাবার খুঁজছি। এ কথা শুনে রাধার বুক যেন ফেটে গেল। তার নিজের গর্ভের সেই শূন্যতার কথা মনে পড়ল, যা তাকে রাতে ঘুমাতে দিত না। সে সঙ্গে সঙ্গে উনুন আবার জ্বালালো আর সেই বাচ্চাদের জন্য গরম গরম রুটি আর ডাল পরিবেশন করল। বাচ্চারা ক্ষুধার্ত নেকড়ের মতো খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের গড়াশ নিতে দেখে রাধার চোখ দিয়ে মমতার ঝর্ণা বইতে লাগল। যখন তাদের পেট ভরে গেল, তখন সবচাইতে ছোট ছেলেটি রাধার শাড়ির আঁচল ঝরে মাসুমভাবে জিজ্ঞেস করল, আমরা কি কালকেও খাবার পাব? রাধা হাঁটু গেড়ে বসে সেই 3জনকে নিজের বুকে জড়িয়ে ধরল আর বুঝে আসা গলায় বলল, হ্যাঁ আবা, তোমরা রোজ এখানে আসবে। যতক্ষণ তোমার এই মায়ের হাত চলছে, তোমরা 3জন কখনো না খেয়ে ঘুমোবে না। রাধা তাদের কথা দিল। সেই মুহূর্তে রাধার মনে হলো যেন হরিশের অপূর্ণ স্বপ্ন আর তার হারিয়ে যাওয়া বাচ্চা এই 3 মাসুমের রূপে ফিরে এসেছে। সে তাদের নাম রাখল সুরাজ, আকাশ আর পবন। এখন রাধার জীবনে সকাল হয়ে গিয়েছিল। সে এখন আর এক অসহায় বিধবা নয়, বরং 3 অনাথ বাচ্চার মা হয়ে গিয়েছিল। রাস্তার সেই কোণটি এখন স্রেফ এক দোকান নয়, বরং ভালোবাসা আর আশার এক এমন ঠিকানা হয়ে উঠেছিল, যেখানে মমতার গন্ধ খাবারের স্বাদের চেয়েও অনেক বেশি গভীর ছিল। তার নিজের গতিতে চলতে থাকল, আর দেখতে দেখতে 15 বছর কেটে গেল। রাধার বয়স এখন ঢলে পড়েছিল। তার মুখে সময়ের গভীর রেখা আর বলিরেখা পরিষ্কার দেখা যাচ্ছিল। তার হাত, যা একসময় কোমল ছিল, এখন মশলার গরম আর উনুনের আগুনের কাছে কাজ করতে করতে শক্ত আর কালো হয়ে গিয়েছিল। কিন্তু তার রাধার রান্নাঘর এখন সেই এলাকার পরিচয় আর হাজারো গরিবের আশা হয়ে উঠেছিল। সুরজ, আকাশ আর পবন এখন আর ছোট বাচ্চা ছিল না, তারা জওয়ান আর যোগ্য হয়ে উঠেছিল। রাধা নিজের খিদে আর ঘুম ত্যাগ করে তাদের শহরের সবচাইতে বড় কলেজ পর্যন্ত পৌঁছে দিয়েছিল। এক বিকেলে যখন আকাশ থেকে হালকা বৃষ্টির ফোঁটা পড়ছিল, সুরজ দৌড়ে এলো আর রাধার পা ছুঁল। তার চোখে সফলতার এক আলাদা চমক ছিল। মা, আমার সিলেকশন হয়ে গেছে, আমি শহরের সবচাইতে বড় ইঞ্জিনিয়ারিং কলেজে স্কলারশিপ পেয়েছি, সে উৎসাহের সাথে বলল। রাধার চোখে খুশির জল টলমল করে উঠল। সে সুরজের কপালে চুমু খেলো আর বলল, আমি জানতাম বাবা, তোর মেহনত আর আমার দোয়া কখনো বৃথা যাবে না। আজ তোমার বাবা হরিশজি থাকলে তার বুক গর্বে ভরে যেত। আকাশ আইনের পড়াশোনায় আর পবন ব্যবসায় বড় সফলতা পাচ্ছিল। কিন্তু খুশির এই ছোট্ট বাসায় আবার পুরনো শত্রুর কালো মেঘ ঘনিয়ে এলো। সেই পুরনো ধনী বিল্ডার, যে বহু বছর আগে হরিশের মৃত্যুর পর রাধাকে গৃহহীন করেছিল, এখন শহরের সবচাইতে শক্তিশালী আর নিষ্ঠুর লোক হয়ে উঠেছিল।
তার ভয় ছিল যে যদি এই 3 ছেলে এভাবে সফল হয় তবে তারা রাধার সাথে হওয়া অন্যায়ের বদলা নেবে। সে রাধার সাহস ভাঙার জন্য এক ভয়ানক ষড়যন্ত্র করল। এক দুপুরে যখন রাধা নিজের উনুনে রুটি সেকছিল, বিল্ডার কিছু গুন্ডা আর দুর্নীতিবাজ পুলিশ পাঠালো। তারা কোনো সতর্কতা ছাড়াই রাধার ঠেলা উল্টে দিল। এই বুড়ি, এই জমি এখন মল বানানোর জন্য কেনা হয়ে গেছে, নিজের পাত্তারি গুটিয়ে এখান থেকে বেরিয়ে যা। এক লম্বা লোক চিৎকার করে তার সমস্ত জিনিসপত্র আর বাসন রাস্তায় ছড়িয়ে দিল। রাধা হাত জোড় করে মিনতি করল, সাহিব, এটাই আমার রুজি রুটি, এই বাচ্চাদের ভবিষ্যৎ এই উনুনের সাথেই জড়িয়ে আছে। কিন্তু তারা একটাও কথা শুনল না আর তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। সেই রাতেই রাধার শরীর খারাপ হলো আর তাকে প্রচণ্ড জ্বরে পেয়ে বসল। যখন রাধা অসুস্থ অবস্থায় নিজের কুঁড়েঘরে অজ্ঞান হয়ে পড়েছিল, তখন বিল্ডার নিজের ষড়যন্ত্রের দ্বিতীয় আর সবচাইতে মারাত্মক অংশটি সম্পন্ন করল। সে শহরে গিয়ে সেই 3 ভাইয়ের সাথে দেখা করল। সে তাদের কিছু জাল নথি আর পুরনো ছবি দেখালো আর তাদের মনে বিষ ঢুকিয়ে দিয়ে বলল, তোমরা যাকে নিজের ফেরেশতা মা মনে করো, সে আসলে তোমাদের বাবা মায়ের মৃত্যুর অপরাধী। সে আর তার স্বামী হরিশ মিলে তোমাদের আসল বাবা মায়ের মৃত্যুর ঘটিয়েছিল। সে কেবল তোমাদের এই জন্যই পালন করেছিল যাতে নিজের পাপের বোঝা কমাতে পারে আর তোমাদের ওপর নিজের অধিকার খাটিয়ে তোমাদের রোজগার খেতে পারে। সুরজ, আকাশ আর পবন, যারা এখনও দুনিয়ার চালাকি জানত না, সেই মিথ্যে কথাকেই সত্যি বলে ধরে নিল। তাদের হৃদয়ে বছরের পর বছর ধরে থাকা ভালোবাসা এক নিমেষে ঘৃণায় বদলে গেল। তারা সেই রাতেই রাগের মাথায় রাধার কুঁড়েঘরে পৌঁছাল। রাধা যেমনই দেখল যে তার 3 ছেলে এসেছে, সে অসুস্থ অবস্থাতেও হেসে তাদের কাছে ডাকতে চাইল, আমার বাচ্চারা, তোমরা এসেছ, দেখো মা তোমাদের জন্য পায়েস বানিয়েছে। তখনই সুরজ রাগের মাথায় পায়েসের থালাটি এক ঝটকায় পা দিয়ে ফেলে দিল। অনেক হয়েছে, আমাদের সব জানা হয়ে গেছে যে আপনি কত বড় প্রতারক। আপনি শুধু নিজের পাপ লুকানোর জন্য আমাদের ব্যবহার করেছেন, সুরজ তিক্ততার সাথে বলল। রাধা স্তব্ধ হয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এরা সেই বাচ্চাই যাদের সে নিজের রক্ত জল করা পরিশ্রমে মানুষ করেছিল। আকাশ চিৎকার করে বলল, আজ থেকে আমাদের আর আপনার সম্পর্ক শেষ, আমাদের আর কখনো আপনার এই অলক্ষণে মুখ দেখাবেন না। রাধা কাঁদতে কাঁদতে তাদের হাত ধরতে চাইল। বাবা, একবার আমার কথা তো শোনো, আমি তোমাদের নিজের গর্ভে জন্ম দেইনি, কিন্তু নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি। কিন্তু তাদের 3 জনের মাথায় তখন ঘৃণার নেশা চেপেছিল। তারা নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে সেই অসুস্থ আর অসহায় মহিলাকে একা ফেলে অন্ধকার রাতে বেরিয়ে গেল। পবন যাওয়ার সময় ঘুরে বলল, একদিন আমি এত বড় লোক হব যে আপনার এই আসল রূপের জবাব দিতে পারি। পরের 10 বছর রাধার জন্য কোনো জ্যান্ত লাশের মতো কেটে গেল। সে আবার একা হয়ে গেল। তার শরীর আরও বুড়ো আর জীর্ণ হয়ে গেল। সে এক একটি পয়সার জন্য মুখাপেক্ষী হয়ে পড়ল। বস্তির লোক তাকে পাগল বুড়ি বলতে শুরু করল, কারণ সে রোজ সেই মোড়ে তাকিয়ে থাকত যেখান থেকে তার ছেলেরা তাকে ত্যাগ করে চলে গিয়েছিল। সে হরিশের সেই পুরনো ঘড়িটি নিজের কবজিতে আজকেও বেঁধে রেখেছিল, সেই ঘড়ি যা এখন বন্ধ হয়ে গেছে, একেবারে রাধার আশার মতোই। সময়ের চাকা চলতে থাকল আর রাধার জীবনের সন্ধ্যা আরও আবছা হয়ে গেল। এখন সে 60 বছরের বৃদ্ধা। তার চোখের জ্যোতি কমে গিয়েছিল আর সে খুব কষ্টে চলতে পারত। যে উনুনে সে একসময় কত আয়োজন করে রান্না করত, এখন সেখানে শুধু একটি ছোট মাটির পাত্র থাকত যাতে সে দুবেলার শুকনো রুটি সেঁকে নিত। গলির লোক তাকে অসুস্থ বুড়ি বলে ডাকত। সে প্রায়ই রাতের নির্জনতায় বিড়বিড় করত, সুরজ, আকাশ, কি তোমাদের আজকেও পায়েস পছন্দ? তার কাছে এখন কিছুই বেঁচে ছিল না, কেবল সেই স্মৃতিগুলো ছাড়া, যা এখন বিষের মতো তাকে ভেতর থেকে কুড়ে খাচ্ছিল। অন্যদিকে শহরে সেই শক্তিশালী বিল্ডার এখন তার শেষ নিঃশ্বাস গুনছিল। মৃত্যুর ভয়ে তার ভেতরের বিবেক জেগে উঠল। সে কাঁপতে থাকা হাতে সুরজ, আকাশ আর পবনকে নিজের কাছে ডাকল। আমি তোমাদের কাছে অনেক বড় মিথ্যে বলেছিলাম। রাধা তোমাদের বাবা মাকে মারেনি, বরং সে নিজের মমতার বলি দিয়েছিল যাতে তোমরা পড়াশোনা করতে পারো। সেই জমি, সেই বাড়ি সব আমি চক্রান্ত করে কেড়ে নিয়েছিলাম, বিল্ডার কাশতে কাশতে বলল, এবং নিজের আলমারির চাবি তাদের হাতে তুলে দিল, যেখানে সব আসল নথি রাখা ছিল। এ কথা শোনা মাত্রেই 3 ভাইয়ের পায়ের তলার মাটি সরে গেল। যে মহিলাকে তারা অলক্ষণে আর খুনি বলে ছেড়ে দিয়েছিলেন, তিনি তো তাদের আসল রক্ষক ছিলেন।
সুরজের চোখে রক্ত নেমে এলো, আকাশ ফুঁপিয়ে কাঁদতে লাগলো, আর পবন দেয়ালে হাত মেরে চিৎকার করে বলল, আমরা এ কি করলাম? আমরা আমাদের নিজেদের মায়ের গলা টিপে মারলাম। তাদের কাছে এখন সম্পত্তি ছিল, খ্যাতি ছিল, কিন্তু আত্মায় এক এমন ক্ষত হয়ে গিয়েছিল যা কোনো মলম দিয়েই পূরণ করা সম্ভব নয়। পরের দিন সেই পুরনো আর ধুলোমাখা বস্তিতে এক এমন দৃশ্য দেখা গেল যা ওখানকার মানুষ কখনো দেখেনি। 3টি ঝকঝকে কালো রোলস রয়েস গাড়ি কাদামাখা রাস্তা দিয়ে রাধার সেই ভাঙা কুড়েঘরের সামনে এসে থামল। গাড়ির চমক দেখে বস্তির বাচ্চারা আর বড়রা সবাই নিজের জায়গায় থমকে গেল। গাড়ির দরজা খুলল, আর তাদের মধ্য থেকে 3জন প্রভাবশালী ব্যক্তি বেরিয়ে এলেন, কিন্তু তাদের মুখে কোনো অহংকার ছিল না, ছিল কেবল গভীর দুঃখ আর লজ্জা। রাধা তখন নিজের কুড়েঘরের বাইরে একটি পাথরের ওপর বসেছিল, তার হাতে ছিল ছেঁড়া পুরনো ওড়না। সুরজ যেমনই নিজের মাকে সেই জীর্ণ অবস্থায় দেখল, সে দৌড়ে তার কাছে পৌঁছালো, আর সেখানেই কাদার মধ্যে হাঁটু গেড়ে বসে পড়ল। মা, আমাকে মেরে ফেলো মা, আমি অপরাধী, আমি নিজের মায়ের ওপর সন্দেহ করেছি, আমি বেঁচে থাকার যোগ্য নয়। সুরজ রাধার পা জড়িয়ে ধরে হাহাকার করে কাঁদতে কাঁদতে বলল। আকাশ আর পবনও তার পাশে কাদায় বসে পড়ল আর ফুঁপিয়ে কাঁদতে লাগলো। রাধা তার কাঁপতে থাকা আঙুল দিয়ে সুরজের মুখ স্পর্শ করল, তার চোখ দিয়ে জল বেরোলো না, কিন্তু গলায় ব্যথার দড়ি ছিল। আমি তোমাদের অনেক আগেই মাফ করে দিয়েছিলাম বাবা, কিন্তু আমার বুক সেদিন ভেঙে গিয়েছিল যেদিন তোমরা আমার মমতাকেই মিথ্যে বলেছিলে। আমার তোমাদের গাড়ি চাইনি, আমার শুধু তোমাদের বিশ্বাসটুকু চেয়েছিলাম। সে বুঝে আসা গলায় বলল। পবন নিজের মাথা রাধার কোলে রেখে বলল, মা, আমরা আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, এখন আপনি এই নরকে এক মুহূর্তও থাকবেন না। আমি নিজের কেস নিজেই লড়ব, আর সেই বিল্ডারের খানদানের থেকে পাই পাই হিসেব নেব যে আমাদের আপনার থেকে দূরে সরিয়েছিল। রাধা সবাইকে তুলল আর তাদের কপালে চুমু খেল। মা কখনো নিজের সন্তানদের ঘৃণা করতে পারে না, তারা যত বড় অপরাধী হয়ে যাক না কেন, সে বলল। তারা 3জন তাকে সাহারা দিয়ে সেই বিলাসবহুল গাড়িগুলোর দিকে নিয়ে গেল। পুরো বস্তি হাঁ করে তাকিয়ে দেখল যে কিভাবে এক অবহেলিত বুড়ি আজ এক রানীর মতো বিদায় নিচ্ছে। শহরে পৌঁছে সেই 3 ভাই তাদের সবচাইতে বড় বাংলোটির নাম রাখলেন রাধা নিবাস। কিন্তু রাধা শান্ত হয়ে বসে থাকা পছন্দ করলেন না। সে তার ছেলেদের বলল, যদি সত্যি প্রায়শ্চিত্ত করতে চাও তবে আমার নামে একটি রাধা মেমোরিয়াল আশ্রম তৈরি করো, যেখানে কোনো অনাথ বাচ্চাকে তার মায়ের থেকে দূরে না করা হয়, আর কেউ যেন না খেয়ে ঘুমোয়। আজ রাধা সেই আশ্রমের রান্নাঘর সামলায়, কিন্তু এখন তার কাছে হাজারো বাচ্চা আছে, আর তার 3 ছেলে রোজ সন্ধ্যায় তার হাতের সেই সাদা রুটি খেতে আসে। হরিশের সেই পুরনো ছবি এখন আশ্রমের মূল দরজায় লাগানো আছে, যেন তিনি হেসে বলছেন যে ভালোবাসা আর সত্য কখনো হারে না। বন্ধুরা, আপনাদের এই কাহিনী কেমন লাগলো? নিজের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। যদি কাহিনী ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন, নিজের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখুন। এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেল @কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।